হ্যালো, আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে React.js দিয়ে একটি বেসিক ক্যালকুলেটর তৈরি করা যায়। আপনি যদি React.js শিখতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটা এটার মধ্যে সিম্পল কয়েকটি বাটন দেওয়া আছে সংখ্যা, এটার মধ্যে ক্লিক করলে যোগ করলে এরকম, আর যদি 0 আসে তাহলে বাটনটা এটা ডিসেবল হয়ে যাবে, আর এখানে ডিলিটের কিছু ফাংশনালিটি থাকবে। শুরুতে আমরা এটা ডিজাইন করে নেব, তারপরে এটা ফাংশনালিটি করব। আমরা ভাইট প্রজেক্ট করব, তাহলে npm npm create react javascript ইউজ করব। এখন npm টা ইনস্টল করে নেই, npm install। আমরা এটা tailwind css ইউজ করব, তার জন্য tailwind css লাইভ tailwind css চলে যায়, tailwind css ইনস্টলেশন চলে যায়, ইউজ ভাইট তে করব। সেটা আমরা কপি করে নেই, এটা তারপর এটা ইম্পোর্ট হবে, আর এটা css ইনপুট হবে। এটা হয়ে গেছে, তাহলে tailwind ইনস্টল করে নেই। এটা ইনস্টল করে ইনস্টল হয়ে গেছে। এখন আগে ভাইটে এটা ইম্পোর্ট করে নেই, ইম্পোর্টের এটা ইম্পোর্ট হবে, আর এটা এখানে tailwind css এটা আসবে। ওটার কাজ শেষ। এখন css এর এগুলো দরকার নাই আমার, এখানে যদি ইম্পোর্ট করে নেই এটার কাজ শেষ। css ক্লিয়ার করে নেই, ওটাই এটা দিই। সিম্পল ক্যালকুলেটর, এটার ক্লাস নেম হবে flex justify center item center, আর এটার হাইট হবে স্ক্রিন। এটার ক্লাস নেম যদি ধরে text 3xl font semi bold text gray 700 tracking আমরা 1% ধরতে পারি। এটা যদি দেখি রান করা হয় নাই, npm run কততে হয়েছে 74 এ এটা হয়ে গেছে, এটা চলে আসছে। এটা ডিজাইন করে ফেলি। শুরুতে একটা ডিপ নিলাম, একটা কনস্ট বাটন নেম, আমার কাছে কিছু এটা ছিল, এটা দিয়ে নিলাম। এখানে এটা আমরা ভেতরে না নিয়ে বাইরে নিতে পারি, নিচে ক্লাস নেম এটা উইথ ধরতে পারি 50% mx photo। এটার বর্ডার দিলাম একটা, আর পেডিং যাবে 1। বর্ডার স্কাই কালার দিতে পারি, স্কাই 600 টাকা। এটার ভিতরে ডিপ যাবে একটা, এটার ক্লাস নেম উইথ 4 মেনটা নিয়ে নেই, এটা গ্রিড আকারে নিব। গ্রিড কলস হবে 4, আর গ্যাপ যাবে
3। এখন যদি আমরা ম্যাপিং করে নিই button name dot map, ওটা পরে দেখি, আগে এটা এখানে যাই। এটা যাবে বাটন, এটা যাবে ইন্ডেক্স বাটন, আসবে বাটন গুলো, এটা কি হিসেবে যাবে ইন্ডেক্সটা, আর এটা ক্লাস নেম করতে পারি, এটা হবে পি বরাবর 4, বিজি হবে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক, আর এটা যদি দেখি এটা চলে আসছে, এটা আমাদের কল যদি ইউজ করি তাহলে কলাম আকারে চলে আসবো, কলাম আকারে চলে আসছে। আরেকটা ইউজ করবো এখানে, ওটার উপর আরেকটা দিয়ে এটা আমাদের রেজাল্টে চলে যাবো, ক্লাস নেম বিজি ব্ল্যাক, ইনপুট গুলো আসবে এখানে, যে ইনপুট গুলো দেবো এটা রাউন্ডেড হবে এমডি, টেক্সট হবে 2 আর ফন্ট হবে বোল্ড, ফন্ট হবে সেরিফ। এটা যদি ইউজ করে এখানে এটা চলে আসছে ব্ল্যাক, টেক্সট হোয়াইট। ওকে, আরেকটা যাবে প্যাডিং, যাবে একটু এইরকম হইলো। আরেকটা ইউজ করতে পারি এখানে শ্যাডো ইনার, শ্যাডো এই কালারটা ইউজ করতে পারি এম্বার, একটা এম্বার কালার শ্যাডো পেয়ে গেলাম, ইউজ করতে পারি টেনে নিলাম, আরেকটা ডিপ ইউজ করে এন্ড এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি ব্ল্যাক না দিয়া দিতে পারি সিলেক্ট 400 রাউন্ডেড এমডি, যদি ইউজ করে এটা আরেকটা প্যাডিং দিতে পারি, এটার মধ্যে প্যাডিং 3 প্যাডিং দিতে পারি, শুধু এমডি ধরতে পারি 2। বাটনের রাউন্ডেড হবে এমডি মিডিয়াম, এটার শ্যাডো হবে এলজি, শ্যাডো স্কাই 400, আর হোভার করলে শ্যাডো হবে দেখি আগে কেমন দেখা যায়। আর একটা ট্রানজিশন অল ইউজ করি, ডিউরেশন 300 এটা দিলাম, এটা হয়ে গেছে। এটা আর একটা জিনিস করতে পারি, কার্সর পয়েন্টার করতে পারি, কার্সর পয়েন্টার টেক্সট টু এক্সেল এন্ড ফন্ট ট্রাই করতে পারি, ফন্ট সেমি বোল্ড, ফন্ট সেট। এটা মোটামুটি হয়ে গেছে। আর একটা ইউজ করতে পারি ডিসেবলড ফাংশনালিটি পরে করবো। এটা ডিসেবলড হলে শ্যাডো নান হয়ে যাবে, এন্ড ডিসেবলড হলে অপাসিটি 50 হয়ে যাবে, অপাসিটি 50। আর ডিসেবলড হলে কার্সর নট অ্যালাউ,
টেক্সট টু এক্সেল দিয়েছে, টেক্সট এক্সেল করতে পারি। এখন ঠিকঠাক আছে। রিয়াক্ট আইকন ইউজ করতে পারি। রিয়াক্ট আইকনস ইনস্টল করে নিই আগে, npm থেকে দিন নেই। তাহলে এইটা এখানে এটা করতে দিলাম, রিয়াক্ট আইকনটা ইনস্টল করে নেই। রিয়াক্ট আইকনের ওয়েবসাইটে চলে যাই। রিয়াক্ট আইকন ওয়েবসাইটে যাই, এখান থেকে যদি ডিলিট বাটনটা নিয়ে নেই, আইকনটা নিয়ে নেই একটা, এটা নিতে পারি। এটা কপি করে নিলাম এন্ড এটাকে রান করে নিই। npm ছোট করে দেই। এখানে না, এখানে ইম্পোর্ট করে দিলাম, ডিলিট এটা এখানে নিতে পারে, এটা এখানে শো করবো। এটা একটা যাবে আর একটা যাবে স্প্যানের মধ্যে, এইটা এটা ক্লাস নেম, এটা ফ্লোট হবে ইন্ট। এটাতে ইউজ করতে পারি flex করে। আরেকটা জিনিস ইউজ করে দিলে জাস্টিফাই যদি ইউজ করি, ঠিকঠাক আছে। তাহলে আমার এইটা দরকার হইতেছে না, আমাকে স্প্যানটাই দরকার হইতেছে না আমার। এটার কার্সরটা করে দিতে পারে পয়েন্টার, কার্সর পয়েন্টার। হ্যাঁ, মোটামুটি ডিজাইন ডান। আর হেডারটা একটু ডিজাইন করে নিতে হবে। এটার এমভি দিতে পারে 4, মার্জিন বটম এরকম ঠিকঠাক আছে। আর এটার ফন্ট বোল্ড করে, ফন্ট সেরিফ, টেক্সট ঠিকঠাক আছে, ঠিকঠাক। এটা একটা বর্ডার ইউজ করতে পারি, বর্ডার বটম, বর্ডার স্লেট 400। ওকে, এটার রাউন্ডেড ফুল করে দিতে পারি, ঠিকঠাক আছে। আর একটা হ্যাঁ, এখন দেখা যাইতেছে ঠিকঠাক আছে। আমাদের যে এটা ছিল এইটা দরকার নাই। শুরুতে কি হবে, আমাদের একটা ইনপুট নিতে হবে যেটা রেজিস্টারটা কন্ট্রোল করব। সেট ইনপুট স্ট্যাট, এখানে যেখানে কিছু এমটি রেখে দেই। এই ইনপুটটা শো হবে এই জায়গায়, এইটার মধ্যে মিনিট এমটি থাকে তাহলে আসবে 0, আদারওয়াইজ ইনপুটটা পেয়ে যাবে এখানে। দেখি, হ্যাঁ 0 আসছে, রেফারেন্স দিলে 0। এখন ফাংশনালিটির কাজ করে কনস্ট্রাক্টর ফাংশন করে নিই। বাটন ক্লিক নিতে পারি বা ক্যালকুলেট রেজাল্ট নিতে পারি, ক্যালকুলেট রেজাল্ট ফাংশনটা নিয়ে নিলাম। এখানে একটা বাটন পাবো আমরা, এটার যদি ইফ এলস করি, if button triple equal to c আগে equal to কাজটা করে equal to হয়,
দিস সেট ইনপুট, এটার ভিতরে ভ্যালু ইউজ করব। এই ভ্যালুর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করা হয় এটা ফাংশনালিটির মাধ্যমে। এটা একটা বিল্ট ইন একটা ফাংশন। এটার ভিতরে কি পাবো আমরা, try catch, try এর ভিতরে এটা যাব, আর catch যদি এরর শো হয় এটা, আর ইনসাল্লাক এরর এটা আসবো। তারপরে elseif, এইটার মধ্যে যদি বাটন ট্রিপল ইকুয়াল টু যদি c হয় তাহলে সেট ইনপুট নাল হয়ে যাবে। এটার ভিতরে ইনপুট যাবে, ঠিক আছে, এটার ভিতরে ইনপুট যাবে। এটা যদি আরেকটা এলসের কাজটা করে ফেলাই, এলস এটা নিয়ে নিতে পারি। সেটিংয়ের ভিতরে ইনপুট প্লাস বাটন, তারপরে যে টেক্সটটা থাকবে এটা ইনপুট আকারে যেটা ক্লিক করব এটা যাব, প্লাস বাটনের ওই সাইড বাটনের যে টেক্সটটা থাকবে ওইটার সাথে ওটা যোগ হয়ে যাবে, দুইটা একসাথে থাকবে। তাহলে এটা আমরা অন ক্লিকে দিয়ে দিতে পারি বাটনের, এই যে বাটনটা এটার অন ক্লিক কল ব্যাক ফাংশন যাবে, এটা এইটার ভিতরে যাবে বাটন গুলো। দেখি এটা আমরা দেখতে পারি 56 যোগ 58 যোগ হইতেছে, এর সাথে গুণ করলে 16 সাথে 3 দিয়ে ভাগ করলে এটা আসে। এইটাকে যদি 60 বিয়োগ করি তাহলে মাইনাস এটা আসে। সিতে যদি ক্লিক করি তাহলে 0 হয়ে যাইতেছে। তাহলে ডিসেবল বাটন ডিসেবলটা কাজটা করি, এটা করে ডিসেবল হলে একটা দিচ্ছে ওইটা না নিয়ে বাটন ট্রিপল ইকুয়াল টু যদি এমটি হয় এন্ড বাটন ট্রিপল ইকুয়াল টু এমটি না, এটা যদি ইকুয়াল টু বাটনটা আমরা ডিসেবল করব এটা হয়, এন্ড এটা যদি এমটি হয় তাহলে ডিসেবল ট্রু হয়ে যাবে, আদারওয়াইজ ফলস। এটা যদি আমরা দেখি ডিসেবলড আছে, এটা একটা ইনপুট দেই এনেবলড হয়ে গেছে, আবার যদি 0 হয়ে যায় এটা ডিসেবলড। একটা নিয়ে নিতে পারি ইনপুট ডিলিট, সেট ইনপুটের ভিতরে input dot slice 0 -1 করে দিতে পারি, এটা কল করে দিতে পারি। আমাদের যে বাটন এটা নিয়ে হয়েছিল এইটার যে অন ক্লিকটা, অন ক্লিক এটা যদি কল করে দিই নরমালি তাহলে কাজ করার কথা। দেখি 40 থেকে একটা কাটলে হ্যাঁ কেটে দিতেছে। 3115 এর সাথে এন্টার করে 2 দিয়া আসে এমটি ডিসেবলড বাটন, এটা ডিলিট হয়ে গেল। এটা যদি রিফ্রেশ দিই 0। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, ভিডিওটি শেয়ার করে দেন। ধন্যবাদ।